আবারে আমার রাজনীতি করে আমার বিপদে ফেলায়েন না। আমি এখন ভয়ে আছি যে আমার ঋণী আপনারা বেচা ফেলেন, আমার ঋণী বেচা ফেলেন, আমি কিন্তু ভয়ে আছি, আমি শঙ্কায় আছি। এটা কিন্তু করিয়েন না ভাই, আল্লাহর কসম আমি আপনার দায়িত্ব নিব না। একটা বিষয় খুবই স্পষ্ট করে বলে দিয়েছি, আমরা একদল গেছে আরেক দল আসছে। আবার আপনারা এটা ভাইবেন না বাগুরবাজার এতদিন যারা চাঁদাবাজি করার চেষ্টা করছে তারা করতে পারবে না, কিন্তু আমরা করব, এটা কিন্তু ভাইবেন না। আপনি যদি মনে করেন আমার রাজনীতি করবেন, আমার ভোট করতেছেন বলে বাগুরবাজারটা এতদিন একতারা খাইছে এখন আপনি খাইবেন, তাহলে আপনি কিন্তু ভুল করতেছেন, কোন আপনারও ছাড় পাবেন না। এই ধান্দা বাদ দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রাজনীতি কোনো সময় পেশা না, রাজনীতি কোনো পেশা না। আমার ভোট করে আমার পাশে ঘুরে কদিন পরে বাগুরবাজার দখল করতে যাবেন আমার নাম দিয়া, আমি আপনাদের চিনি না, আমি আপনাদের চিনি না। আমার সাথে ছবি তুলবেন, আমার পিছনে আইসা ছবি তুলবেন, আমার পাশে দাঁড়ায় ছবি তুলবেন এবং এই ছবিতে বাগুরবাজার দখল করবেন, মাদক ব্যবসা করবেন, আমি আপনাদের চিনি না। এবং আমি বলে দিয়ে যাই, আপনি আমার ভোট করেন, যাই করেন, আমার রাজনীতি করেন আর না করেন, অপরাধ কার্যক্রমে আমি আমার বাপেকেও আমি ছাড় দিব না। সুতরাং আমরা চাঁদাবাজের পরিবর্তনের সাথে সাথে আমরা চাঁদাবাজিরই পরিবর্তন চাই। বাগুরবাজার সিএনজি স্টেশনের যারা আছে, আপনারা যারা সিএনজি চালান, আপনারা যারা দোকানগুলোতে খান, এটা কর্ম করে খান, আপনার পরিবারটা চালান না, নিয়ম শৃঙ্খলার মধ্যে এটা চলবে, পরিবারের টাকা যাবে, এইখানে কোনো রাজনীতিবিদদের পকেটে টাকা যাবে না। প্রশাসন যেই টাকা স্টেশন থেকে বৈধভাবে পায়, এটা প্রশাসনের সাথে আপনার সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। বোঝা গেছে? আপনি যদি এই ধান্দা এখানে ঘুরেন, ভাই স্পষ্ট কথা, আমি রাজনীতি করে আমার সম্মান নষ্ট করবো না। আমি আপনার কাছে সারা দেবিদ্বারের মানুষ আল্লাহ সাক্ষী, একটা ব্যক্তি এখানে এসে বলতে পারবে না তার কাছে কোনোদিন 100 টাকা নিছি। এই যে নির্বাচন হইতেছে, কেউ বলতে পারবেন যে কারো কাছে 100 টাকা আমি চাইছি? কারো ফোন দেওয়া বলছে যে 5 লাখ টাকা নিয়ে আসো, অন্যরা বলছে যে 5 লাখ, 5L বলে নাই, 5 লাখ করতে গিয়ে নিজে হ্যাক হয়ে গেছে। আমাদের প্রয়োজন নাই ভাই, আল্লাহ আমাদের রিজিকের উত্তম ব্যবস্থা করে রাখছে, হালাল ইনকাম করে চলে, বিলাসী জীবন যাপন করি না, যা আছে তা দিয়ে ভাত খাবো। বাপ রাজমিস্ত্রি করে সৎ ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করছে। সুতরাং আমার বাপ শ্রমজীবী মানুষ, কষ্ট আমরা বুঝি, আমরা কষ্ট করে বড় হয়েছি, ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনার কষ্ট দেখছি, আমরা সরকারের টাকায় পড়াশোনা করছি, সরকার বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা